গুড মর্নিং ফ্রম গোয়া। থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরে গেছো আমরা পৌঁছে গেছি গোয়াতে। আর আজকের ভিডিওটা পুরো ইনফরমেশন থাকবে গোয়া নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নর্থ গোয়াতে। হোটেল থেকে বেরিয়েছি জাস্ট ব্রেকফাস্ট করবো বলে। আর কিভাবে গোয়া আসবে, কোথায় থাকবে, কি কি খাবে আর কোথায় কোথায় ঘুরবে, এই পুরো ভিডিওটা কিন্তু আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের জার্নি। ভারতবর্ষের সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া। আর এই গোয়া রাজ্যটি ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগরের তীরে অবস্থিত। আর সেখানেই যাব বলে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে সকাল 11:55-তে। তাই আমরা 9:30টার মধ্যে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। প্রথমে আমরা চেক ইন ব্যাগ দিয়ে দিলাম এবং বোর্ডিং পাস পেয়ে গেলাম। আমরা আজকে যাব ইন্ডিগোর ফ্লাইটে, যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। তোমরা চাইলে ট্রেনে করেও গোয়া যেতে পারো। গোয়াতে যাওয়ার একটি মাত্র ট্রেন হাওড়া থেকে ছাড়ে, অমরাবতী এক্সপ্রেস। যেতে সময় লাগে প্রায় 40 ঘন্টা। তাই সময় বাঁচাতে আমরা ফ্লাইটটাকেই প্রেফার করলাম। এয়ারপোর্টে যারা প্রথমবারের জন্য আসবে তাদের বলে দিই, এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ আছে। তাই তোমরা চাইলে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসতে পারো, কারণ এয়ারপোর্টে কিন্তু খাবারের প্রচুর দাম। আর যেসব বন্ধুরা স্মোকিং করো তাদের জন্য এয়ারপোর্টে কিন্তু আলাদা স্মোকিং জোন আছে। আমাদের ফ্লাইট কিন্তু চলে এসছে আর মাত্র 8 ঘন্টা বাকি। তাই আমরা এবার ফ্লাইটে উঠে যাব। কলকাতা থেকে গোয়া যাওয়ার ফ্লাইটের ভাড়া মোটামুটি পার হেড এক একবারের জন্য 6,000 থেকে 12,000 টাকা পর্যন্ত ডিফার করে সময় অনুযায়ী। রাইট টাইমেই আমরা গোয়া পৌঁছে গেছি। এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করছে। ফ্লাইট থেকে নেমে আমরা গোয়া মাইলস অ্যাপ থেকে কিন্তু একটা ক্যাব বুক করে নিয়েছি। আমাদের নর্থ গোয়া যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট। আর ক্যাবে খরচ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1200 টাকা। এখানে কিন্তু ওলা উবের চলে না, এটা মাথায় রেখো। গো আইবিবো থেকে আমরা কিন্তু একদিনের জন্য আগেই হোটেল বুক করে রেখেছিলাম, সেই হোটেলেই উঠেছি। কালকে হয়তো চেঞ্জ করে নিতে পারি। তাই এখন আমরা এবার লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে আমরা বিচে গেছিলাম, যেটা আমাদের হোটেলের কাছেই ছিল। এটা হলো ক্যালেঙ্গুট বিচের ব্যাক সাইড। এরপরে খুব বৃষ্টি নেমে গেছিল, তাই এই দিন আর কিছু ঘুরে দেখা হয়নি। আজকে আমরা কালকে আমরা এখানে যখন এসেছিলাম তখন আমরা ছিলাম হচ্ছে কাসা বিবন হোটেলে, যেটা হচ্ছে হলিডে স্ট্রিট। এই জায়গাটার নাম পুরো হলিডে স্ট্রিট। পরপর অনেকগুলো রেস্টুরেন্ট তোমরা দেখতে পাবে, অনেক শপিং করার দোকানও আছে, ঠিক আছে। আর অনেক হোটেলও অ্যাভেলেবেল আছে। কিন্তু যেহেতু আমরা চাই একটু নিয়ার টু বিচের সামনে থাকতে, তাই আমরা আমাদের হোটেলটা আজকে চেঞ্জ করব। তো সকাল 10টায় আমরা এখান থেকে চেক আউট করবো। আর আমাদের নিউ যে হোটেলটা আমরা বুক করেছি সেই হোটেলে আমরা চেক ইন করবো। তো তার আগে একটুখানি আমরা এসেছি এখানে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে তারপরে আমরা ওখানে চেক ইন করে তোমাদের হোটেলটাও দেখাবো। আর দুটো হোটেলই আমরা তোমাদের দেখিয়ে দেবো। পুরোনো যেখানে আমরা অলরেডি আছি সেই হোটেলটাও দেখিয়ে দেবো, রুমটা, আর নতুনটাও দেখিয়ে দেবো, যাতে তোমরাও কম্পারিজন করে দেখে নিতে পারো যে কোনটা বেশি ভালো। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রকম ওলা উবের চলে না। তাই কালকে যখন আমরা ডাবল ইন এয়ারপোর্টে নেমেছিলাম সেখানে কিন্তু কোনো ওলা উবের পাইনি। তাই তোমাদের একটা অ্যাপ আগের থেকে কিন্তু ইনস্টল করে রাখতে হবে, নাম হচ্ছে গোয়া মাইলস। গোয়া মাইলস থেকে তোমরা যদি আসো তাহলে কিন্তু অনেকটাই কম রেটে তোমরা এই নর্থ গোয়া বা সাউথ গোয়া যেতে পারবে। আমাদের নর্থ গোয়া আসতে লেগেছে মোটামুটি 1200 টাকার মতো গোয়া মাইলসে, যেখানে তোমরা যদি লোকাল ক্যাবগুলো বুক করো সেখানে কিন্তু 1800-1900 টাকা নিয়ে নেবে। তাই এটা তোমরা সবসময় কিন্তু মাথায় রাখবে। আর গোয়াতে এলে এই স্কুটিগুলো কিন্তু মাস্ট। এখান থেকে কোনো একটা স্কুটি তোমরা রেন্টে নিয়ে নিতে পারো। আর স্কুটির রেন্ট মোটামুটি 400 থেকে 600 টাকার মধ্যে। এবার সিজন অনুযায়ী ওটা চেঞ্জ হতে পারে। চলো এবার কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। এরপরে কিন্তু আমরা আমাদের হোটেল চেঞ্জ করব। কালকেই আমরা একটা হোটেলের সঙ্গে কথা বলে এসেছিলাম। আমরা এখানে এসেছি অগাস্ট মাসে, মানে পুরো বৃষ্টির সিজনের মধ্যে। বৃষ্টির সিজনে আসার একটা ভালো দিক হলো খুব সস্তায় হোটেল পেয়ে যাবে।
যেগুলো 7,000 টাকার হোটেল সেগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 1,500-2,000 টাকায়। সবচেয়ে বাজে দিক হলো সব সময় কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সারাদিনে আমরা একটু বেরোতেও পারিনি। সেই এয়ারপোর্ট থেকে এসে ঢুকেছি, একবার বেরিয়েছিলাম পুরো রাস্তায় ফেসে গেছি। কিন্তু আজকে কিন্তু বেশ সানি ওয়েদার, আর এই রাস্তাটাও খুব সুন্দর লাগছে। চারিদিকে নারকেল গাছ, দেখো তোমরা কত নারকেল গাছ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তাই এরকম একটা লোকেশনে ভ্যাকেশন করার জন্য কিন্তু আদর্শ। এই দেখো গোয়াই ভিভো থেকে আমরা যে হোটেলটা বুক করেছিলাম কাসা ব্রিবন, এই যে গলিটার মধ্যে কাসা ব্রিবন হোটেলটা আছে। রাস্তাটা একটু ছোট রাস্তা, তোমাদের ভিতরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হোটেলটা আজকে আমরা ছেড়ে দেবো, কারণ আমাদের লোকেশনটা খুব একটা ভালো লাগেনি। রেটিং কিন্তু ভালো আছে, এমনিতে ঘরগুলো ভালো, ঘরটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। এই হলো কাসা ব্রিবন, এই একটু পুরনো টাইপের হোটেলটা আছে, জায়গা কম, এখানে স্কুটি ফুটি রাখার জায়গা আছে, তবে খুব একটা বেশি নেই। আর এখান থেকে তোমাদের চলো আমি দেখিয়ে দেবো যে সি বিচটা আছে সেটা কত দূর। আমি যখন ম্যাপে দেখলাম যে সি বিচটা একদম কাছে, সেই জন্য আমি বুকিংটা করেছিলাম। তবে এইখানকার সি বিচটা অতটা মানে জনপ্রিয় নয়, একটু ব্যাক সাইডে আছে, তো একটু নোংরা সি বিচ। তো আমরা সেই জন্য মেন যে সি বিচ, সেই সি বিচের দিকেই আজকে থাকবো। এই দেখো ঠিক 2 মিনিট হাঁটলাম, আমরা এখন সি বিচে পৌঁছে গেলাম। এই হলো সি বিচটা অতটা পরিষ্কার না। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা আছে ক্যালেঙ্গুট বিচ, আর দূরে যে পাহাড়টা ওইটা হলো বাগা বিচ। ওই দূরে পাহাড়টা ওইখানে আছে বাগা বিচ। তো আমরা আজকে ওই পাড়টা গিয়ে ওইখানটা গিয়েই কিন্তু থাকবো, ওই দিকটা গিয়ে আমরা থাকবো। চলো তোমাদের এখন যে হোটেলটা আমরা আছি কাসা ব্রিবন সেটা একবার দেখিয়ে দিই। এই দেখো প্যাসেজটা খুব ছোট আছে এবং প্রচুর গাছপালা আছে, তাই বর্ষাকালে একটু স্যাঁতস্যাঁতে লাগছে। আর আমরা ফার্স্ট ফ্লোরে রুমটা পেয়েছিলাম, কোনো লিফট নেই, তবে রুমটা যথেষ্ট বড় ছিল, ফ্রিজ আছে, এসি আছে, সবকিছুই আছে, তবে একটু পুরনো প্রপার্টি, তাই আর একটু দূরে বলে আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি। রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং একটা বড় ব্যালকনিও আছে। আর এই দেখো এখানে ইলেকট্রিক কেটেল আছে, এছাড়া একটা মানে বাড়িতে আমাদের যা যা থাকে সব কিছু আছে, ফ্রিজ, টিভি, তারপরে এসি, ড্রয়িং ডাইনিং সব কিছু। এই দেখো কত বড় টয়লেট আছে। এইসব রুমই যখন তোমরা সিজনে আসবে সেগুলো কিন্তু 7,000 টাকা নেবে, আমার থেকে 1550 টাকা নিয়েছিল, গোয়াই ভিভো থেকে বুক করেছিলাম। এবার আমরা হোটেল চেঞ্জ করার জন্য বেরিয়ে পড়েছি, একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, প্রচুর তো লাগেজ আছে তাই 200 টাকা নিয়েছে। এখানে কিন্তু লোকাল ট্রান্সপোর্ট নেই বললেই চলে, গাড়ি করে যাতায়াত করতে হয়। তো 2 কিলোমিটার যাচ্ছি এখন নতুন হোটেলটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই হলো শ্রী প্রাইড ইন, একদম মেন রাস্তার ওপরে। আর আমরা কিন্তু ফ্রন্টের দিকের যে বেডরুমটা আছে সেটাই পেয়েছি। আর এখান থেকে ক্যালেঙ্গুট বিচ মাত্র 500 মিটার, মানে 5 মিনিট হেঁটে। আর এই দুটো হোটেলের মোবাইল নাম্বারই আমি তোমাদেরকে দিয়ে রাখবো, তোমরা যে যার মতন যেটা যার পছন্দ সেটা তোমরা কল করে বুক করে নিতে পারো। আর এই দেখো এই হোটেলের রুমটা, কি বিশাল একটা রুম দিয়েছে, আর একদম ব্র্যান্ড নিউ হোটেল, সব কিছু খুব নতুন। তবে এই হোটেলে কিন্তু কোনো লিফট নেই। এখানেও বড় বেড আছে, বড় একটা টিভি আছে যেটা আমরা কোনোদিনই দেখবো না, একটা রেফ্রিজারেটর আছে, এই যে ফ্রিজ আছে, এখানে প্রত্যেকটা হোটেলেই আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ দেওয়া আছে, একটা বড় ওয়ার্ড্রপ আছে। খুব সুন্দর হোটেলটা, আর একদম রাস্তার দিকের হোটেল, খুব বড় একটা স্পেসিয়াস আমরা টয়লেট পেয়েছি, গিজার লাগানো আছে, এসি আছে। আর ব্যালকনিটা দেখলে তোমরা তো মুগ্ধ হয়ে যাবে, একদম রোড ফেসিং বিশাল বড় ব্যালকনি, এই ব্যালকনিতেই 2 লোক থাকতে পারবে। তো এরকম একটা হোটেল তোমরা যদি চাও আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, তোমরা কল করে তোমরা হোটেল বুক করে নিতে পারো। মনসুন সিজনে কিন্তু গোয়া পুরো আনপ্রেডিক্টেবল। আমরা হোটেল চেঞ্জ করার পরে এখন 12টা আমরা বেরোতে পারিনি, কারণ যখনই বেরোনোর চেষ্টা করছি মাঝে মাঝেই বৃষ্টি চলে আসছে, আর তার উপরে ঝড় মতো চলে আসছে, ঝড় বৃষ্টি সব একসাথে চলে আসছে। তো এখন আপাতত আমরা স্কুটি ঠিক করছি, স্কুটি ডিসাইড করে দেন আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন আমাদের হোটেলের কাছ থেকেই কিন্তু স্কুটি রেন্ট নিয়ে নেব। আর এইখানে দেখতেই পাচ্ছ প্রচুর স্কুটি দাঁড়িয়ে আছে, এর মধ্যে থেকে একটা চয়েস করে নেব। আর তোমরা যদি স্কুটি নিতে চাও অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে এবং অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবে। আধার কার্ডটা ওনারা জমা রেখে দেবে এবং ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে রাখবে। আর স্কুটি নেওয়ার আগে অবশ্যই ভালো করে স্কুটিটা চেক করে নেবে,
কারণ কোনো রকম ডেন্ট বা দাগ থাকলে সেগুলোর ভিডিও করে রাখবে। পরবর্তী সময়ে যদি ওরা ক্লেম করে যে না এই দাগগুলো তোমরা লাগিয়েছো, সেই ভিডিও দেখাতে পারবে। আর না হলে তোমরা যদি কোনো দাগ বা ওখানে ডেন্ট লাগাও, সেক্ষেত্রে কিন্তু তার জন্য আলাদা করে ওরা চার্জেস নিয়ে নেবে তোমাদের থেকে। এটা অবশ্যই মাথায় রাখবে। আর ওনারা এর সঙ্গে একটা হেলমেট দেবে। এখানে একজন হেলমেট পরলেই হয়, কো প্যাসেঞ্জারের হেলমেট পরার দরকার নেই। আর এখানে আমরা ফ্যাসিনো স্কুটিটা নিলাম, 400 টাকা করে পার ডে বলছিল, আমরা 350 টাকা করে 3 দিনের জন্য নিয়েছি। এর সঙ্গে 500 টাকা সিকিউরিটি ডিপোজিট রেখেছে। স্কুটি আমরা ভাড়া নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি তো পেট্রোল পাম্পের দিকে। এখন যাচ্ছি, পেট্রোল আগে ভালো করে ভরিয়ে নেবো তারপরে, কারণ 3 দিন আমরা এখানে থাকবো আর এই স্কুটিটাও আমাদের সাথে থাকবে, দেখতেই পাচ্ছ। চলো তাহলে পেট্রোল পাম্পে তেলটা ভরিয়ে নিয়ে আমরা আমাদের জার্নিটা আজকে স্টার্ট করি। দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকটা, জাস্ট একটু ঘুরিয়ে দেখো ক্যামেরাটা, দারুণ দৃশ্য। আর এখানে তাদের জন্য তো একদম স্বর্গ, যারা রিলস আর ভিডিও সারাক্ষণ বানাও, ফটোগ্রাফস বানাও, ইউটিউব শর্টস বানাও, ভিডিও বানাও, রিলস বানাও, তাদের জন্য তো একদম স্বর্গ। আর দারুণ ফটোগ্রাফি হচ্ছে এখানে। বেশিরভাগ লোক সবাই ব্যস্ত এখানে এসে ফটোগ্রাফি করার জন্য। এই জায়গাটা অ্যাকচুয়ালি বিখ্যাত ফটোগ্রাফি করার জন্য। তো জায়গাটা একটুখানি ভালো করে আগে ঘুরে দেখো, আমি এসে কথা বলবো না, আগে জায়গাটা দেখো। পাড়া রোড থেকে বেরিয়ে আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছাপড়া ফোর্ট। নর্থ গোয়াতে এসছো আর ছাপড়া ফোর্ট দেখবে না, সেটা কি হয়? আর আমির খানের বিখ্যাত ছবি দিল চাহতা হ্যার শুটিংও কিন্তু এই ছাপড়া ফোর্টেই হয়েছিল। তাই তোমরা যখন নর্থ গোয়াতে আসবে অবশ্যই একবার ছাপড়া ফোর্টে ভিজিট করবে। ছাপড়া ফোর্টের পাশেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে তোমরা তোমাদের স্কুটি বা গাড়ি পার্কিং করতে পারো। আমরা আমাদের স্কুটিটা পার্কিং করলাম, দিতে হলো 50 টাকা। এখানে কিন্তু পার্কিং চার্জ অনেকটাই বেশি, তবে ছাপড়া ফোর্টে এন্ট্রি করতে কোনো রকম এন্ট্রি ফিস দিতে হবে না। এখন আমরা চলে এসেছি ছাপড়া ফোর্টে। ছাপড়া ফোর্ট তোমরা অনেকেই চেনো, দিল চাহতা যারা দেখেছো তারা দেখেছো দিল চাহতা সিনেমার অনেক শুটিং কিন্তু এই ছাপড়া ফোর্টে হয়েছে। এই ছাপড়া ফোর্ট খোলা থাকে সকাল 10টা থেকে 5টা। চলো দেখা যাক ছাপড়া ফোর্ট।
ছাপরা ফোর্ট ভিজিট করার পর আমরা তার ঠিক পাশেই একটা জায়গায় লাঞ্চ করে নিলাম এবং এখন আমরা যাচ্ছি ভ্যাগেটার বিচের দিকে। গোয়াতে এসে প্রত্যেকটা বিচের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। তবে প্রত্যেকটা বিচের একটা কমন জিনিস আছে, প্রত্যেকটা বিচের পাশেই কিন্তু ছোট ছোট মার্কেট আছে যেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতন জিনিস কিনতেই পারো এবং ছোট ছোট খাওয়ার দোকানও আছে যেখানে তোমরা ফাস্টফুডও পেয়ে যাবে। বর্ষাকাল বলে এখন কিন্তু সমুদ্রের জল অনেক বেশি, তাই বেশিরভাগ বিচই কিন্তু এখন জলের তলায় চলে গেছে। এইগুলোই যদি তোমরা শীতকালে আসো তখন কিন্তু অনেক ভালো বিচ উপভোগ করতে পারবে, তবে প্রচুর ক্রাউডেড হবে। তাই তো অনেকে নর্থ গোয়া ছেড়ে সাউথ গোয়া যায় যারা একটু নিরিবিলি বিচ পছন্দ করে। আর বর্ষাকালে কিন্তু বেশিরভাগ ওয়াটার স্পোর্টসই বন্ধ থাকে। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো অঞ্জনা বিচ এবং অঞ্জনা বিচের ডিস্টেন্স ভ্যাগেটার বিচ থেকে মাত্র 5 কিলোমিটার, যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই অঞ্জনা বিচ দেখে আমরা হোটেলে ফিরে যাব, তারপরে ফ্রেশ হয়ে আবার কিন্তু রাতের বেলা বেরাবো বাগা বিচের দিকে। বাগা বিচ এবং টিটোজ লেন আমরা সন্ধ্যেবেলা ঘুরে দেখব। আমরা এখন এসে গেছি অঞ্জনা বিচে, তবে এই বিচটা অতটা আমাদের ভালো লাগলো না, কারণ একটু নোংরা নোংরা লাগছে, অতটা পরিষ্কার না, বালিগুলো কিরম কালো কালো। তবে এই অঞ্জনা বিচের পাশে কিন্তু অনেক রিসর্ট আছে, তোমরা যদি চাও এখানে এসে থাকতে পারো। অঞ্জনা বিচ থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে হোটেল থেকে আমরা আবার চলে এসেছি বাগা বিচে। আর এই বাগা বিচের নাইট লাইফ কিন্তু খুব সুন্দর, এখানে প্রচুর শ্যাক্স আছে যেখানে তোমরা বসে কিন্তু ভালো ভালো ড্রিঙ্কস বা ভালো ভালো খাবার এনজয় করতে পারো সামনে সমুদ্র দেখতে দেখতে। তবে বর্ষাকালে একটু সমস্যা হয়, মাঝে মাঝে বৃষ্টি চলে আসে, সেক্ষেত্রে তোমাদের আবার উঠে গিয়ে কিন্তু ভিতরে ওদের যে পার্মানেন্ট রেস্টুরেন্টগুলো আছে সেখানে বসতে হবে। তবে এখানকার দামগুলো কিন্তু অনেকটাই বেশি বাকি রেস্টুরেন্টের থেকে। গোয়া মানেই আমরা জানি নাইট লাইফ, ক্লাবিং আর সুন্দর সুন্দর ড্রিঙ্কস। তাই তোমরা যারা ক্লাবিং পছন্দ করো তারা কিন্তু টিটোজ লেনে অবশ্যই আসবে। টিটোজ লেন মানেই হচ্ছে জমজমাট রাত, এখানে চারিদিকে প্রচুর আলো, প্রচুর ক্লাব। যারা ক্লাবিং পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু একটা স্বর্গরাজ্য। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। গোয়া সিরিজের বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এই চ্যানেলে, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা।